যদি তুমি ইউটিউব মনিটাইজ করতে চাও তাহলে তোমার কাছে মাত্র 5 মাস টাইম আছে। যে খাটনিটা আগে তুমি 4,000 ভয়েসের করতে, সেটা এখন 8,000-এ হয়ে গেছে। এটা অনেকটা অনেকটা লেন্দি একটা প্রসেস। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি অঞ্জলি, আর আজকের আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব ইউটিউব আপডেটের ব্যাপারে। তো ইউটিউব সবসময় প্রায় নতুন নতুন আপডেট নিয়ে চলে আসতেই থাকে, কিন্তু এখন যে আপডেটটা নিয়েছে সেটা অনেকটা শকিং নিউ কন্টেন্ট ক্রিয়েটারদের উপরে, মানে যারা ইউটিউবে কন্টেন্ট বানায় তাদের উপরে নিউ শকিং কি আগে থেকে এখন অনেক বেশি স্ট্রাগল করতে হবে, তাদের অনেক বেশি কষ্ট করে ভিডিও করতে হবে। মানে অনেকটাই শকিং একটা নিউজ। আগে ছিল 4,000 ওয়াচ আওয়ার্স, এখন সেটা বেড়ে 8,000 করে দিয়েছে। আর সেখানে যেরকম শর্টসেও সেম, সেটাকেও ডাবল করে দিয়েছে। যেমন 10 মিলিয়ন ছিল, এখন করে দিয়েছে 20 মিলিয়ন। তো এটা অনেকটা টাইম, অনেকটা বেশি। ডাবল ডাবল ব্যাপারটা কিন্তু অনেকটা বেশি, একদম ছোট ব্যাপার নয়। প্রথমের দিকে তো একদমই ভিউজ আসে না, তার উপরে যদি এত বাড়িয়ে দেয় তাহলে খুবই প্রবলেমেটিক এই ব্যাপারটা। তো এইটা এরকমই যে জিনিসটা যা ছিল পুরোটাই ডাবল হয়ে গেছে। তো শকিং ব্যাপার তো এটাই যে এখন তো হতোই না, মানে এই ব্যাপারটা তো হতোই না, কিন্তু এখন আরও বেশি করে হবে না। তো আরও একটা ভালো দিক আছে যে এখনই তোমাদের চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হতে আর মাত্র 5 মাস আছে। ফেব্রুয়ারি মাসে চেঞ্জ হবে। তো এখনও 5 মাস আছে, তোমরা চাইলে এখনও পর্যন্ত তোমাদের অ্যাকাউন্ট ভালো করে গ্রো করতে পারো, মনিটাইজও করে নিতে পারো ফেব্রুয়ারি মাস অবধি। তো ফেব্রুয়ারি মাস অবধি তোমরা চাইলেই করতে পারো। আর যদি ফেব্রুয়ারি মাস অবধি চ্যানেল মনিটাইজ না হয় তাহলে কি হবে? ফেব্রুয়ারি মান্থ অবধি যদি তোমাদের চ্যানেল মনিটাইজ না হয় তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা হাফ মনিটাইজ করে দেন তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং যেগুলো আছে সেগুলো ট্রাই করতে পারো, সেগুলোতে হতে পারে। বাট সেখানেও তো হাফ মনিটাইজ করতে হবে। তো এটাই যে মনিটাইজের প্রসেসটা অনেকটা লেন্দি হয়ে গেল। যেখানে মানুষের 1 বছর লেগে যেত মনিটাইজ হতে, সেখানে এর পরবর্তী টাইমে যদি ফেব্রুয়ারি মাসের পর থেকে যদিও হয়, পরবর্তী টাইমে আরও বেশি টাইম লেগে যাবে। তো আর টাইম লাগতো 1 বছর, এখন 2 বছর হতে পারে। তো টাইমটা যেহেতু অনেকটা লেন্দি ব্যাপার, ইউটিউব সবসময় একটা লেন্দি ব্যাপার, তো এখন করা অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে। 5 মাসের মধ্যে কারোর অ্যাকাউন্ট তো এখন এভাবে বুস্ট হওয়া সম্ভব নয়। বাট স্টিল আমি কাউকে বলছি না যে করো না বা কিছু না। হ্যাঁ, অফকোর্স এখনই করতে হবে, 5 মাস টাইম আছে, মনিটাইজ করে নেওয়া যাবে ভিডিও অ্যাকাউন্টে। তো লেটস স্টার্ট। একটা জিনিস দেখতে হবে, ভিডিও সবসময় করলে হবে না। ইউটিউবে শুধুমাত্র লং ভিডিও করলে হবে না, তোমাকে শর্টস ভিডিও বানাতে হবে। কোনটা কোন দিন হয়ে যাবে তখন কেউ বলতে পারে না। তুমি ধরো শর্টসের উপর ফোকাস করছো, বাট হয়তো তোমার লংয়ে হয়ে গেল, বা তুমি হয়তো লং ভিডিওতে ফোকাস করছো বা শর্টসে হয়ে গেল, যে কোনো হয়তো হতে পারে। তো তোমরা জাস্ট এখন পয়েন্ট আউট করো তোমার কটা সাবস্ক্রাইবার আছে, আর তোমার আর কটা সাবস্ক্রাইবার বাকি লাগবে। 1000 লাগে, তো তোমরা দেখো যে আর কটা সাবস্ক্রাইবার তোমার বাকি আছে, তোমার কটা ওয়াচ টাইম হয়েছে, আর এখনও কটা ওয়াচ টাইম লাগবে। তো তোমরা কাউন্ট করো, কাউন্ট করে এখনও 5 মাস আছে, ভেবে চিন্তে ভিডিও আপলোড করো। কনসিস্টেন্স হও, যে আগে যেরকম করতে আবার বন্ধ এরকম করো না, একদম কনসিস্টেন্টভাবে ভিডিও করো। যেরকম নর্মালি পয়েন্ট টু পয়েন্ট ভিডিও দাও, তোমার ভিডিওর মধ্যে ইনফরমেটিভ কী আছে, লোক কেন তোমাকে দেখবে, তো এইভাবে ভিডিও বানাও। দেন অফকোর্স এতে কিছু লাভ হতে পারে। আর 5 মাস খুব কম টাইম নয়, 5 মাসেও মানুষের হয়ে যায়, মানুষের একটা ভিডিওতে মনিটাইজ হয়ে যায়। তো হওয়াটা সম্ভব, যে হতে পারে 5 মাসের হতে পারে। তো লেটস ট্রাই, চেক করে দেখাই যেতে পারে যে মনিটাইজ হয় কি না হয় না। বাট হ্যাঁ, এরপরে 5 মাস পরে যদি মনিটাইজেশনে যে ব্যাপারটা যেটা বাড়িয়ে দিয়েছে ফেব্রুয়ারি মাসের পরে, সেটা যদি হয় তাহলে অনেকটা লস হয়ে যাবে, মানে অনেকটা স্ট্রাগল করতে হবে, অনেকটা প্রবলেম হয়ে যাবে। অনেকটা প্রবলেম বলতে অনেকটা ডাবল ডাবল ব্যাপারটা অনেকটা বেশি। তো আমার তো মনে হয় না যে এরপরে এরকম হতে পারে।
তো অনেক সময় দেখা যায় যে এগুলো কেন করছে ইউটিউব, ওকে, এইগুলো আপডেটগুলো কেন আনছে, এরকম আপডেটগুলো কেন আনছে। ফার্স্ট অফ অল ইউটিউব, ইনস্টা, মানে যে কোনো প্ল্যাটফর্মই বলো, খুবই ইজিলি, মানে খুবই ইজিভাবে সবাই চলে আসছে, অনেক ইউটিউবার আসছে, অনেক রিলস যারা বানিয়েছে, সবাই অনেক কমিউনিটি চলে আসছে। তো এতজন তো ইনফ্লুয়েন্সার বা এতজন তো ক্রিয়েটার হবে না, মানে হবে তো এ নয় যে এতজন। তো তারা এই জিনিসটাকে কন্ট্রোলে আনার জন্য ওয়াচ টাইমটাকে বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখন অনেক পরিমাণে লোকজন ইউটিউবে এসে কন্টেন্ট ক্রিয়েটারে আসছে। তো আমরা তো এই জিনিসটা কমানোর জন্য ইউটিউব এটা করেছে যাতে এখন একটু কম হয়। তো এরপরে মেবি এত বেশি হওয়ার পরেও হতে পারে। সো এগুলো হচ্ছে ব্যাপার ছিল যে কেন, কি বাড়িয়েছে বা কি কতটা বাড়ালো, এইসব আমি তোমাদেরকে বললাম। আর লাস্টেরও বললাম যে কেন বাড়িয়েছে। তো এরকম অনেক কোয়েশ্চেন থাকে। তো যা করতে হবে, আর পাঁচ মাস টাইম আছে আমাদের হাতে, তো 5 মাসের মধ্যে করতে হবে। লেটস সি কতটা কি করা যায়। আর বেস্ট অফ লাক তোমাদের সবার জন্য, আর অলসো মি। তো ওকে, বাই। এই ভিডিওটা যদি একটু মোটিভেটেড বা একটু নলেজেবল হয়ে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই।